ভালো আছে? দুর্দান্ত হচ্ছে না দেশলাই। এবারেরও দিওয়ালিটা মানে খুবই স্পেশাল আমাদের কাছে, মানে আমাদের বেবির সাথে মানে কাটানো আমাদের ফার্স্ট দিওয়ালি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে কালী পুজো, তো সবাইকে হ্যাপি কালী পুজো। আগের বছর কালী পুজোতে আমরা বাড়িতে গেছিলাম, খুব মজা হয়েছিল কারণ পুজো হয়েছিল একেবারে কালী পুজোতে। তো বেশ মজা করেছিলাম, আনন্দ করেছিলাম। আর এবছর তো এখানে এবছরের কালী পুজোটা অনেকটা স্পেশাল, কারণ হচ্ছে আমাদের বেবি আমাদের সাথে আছে। তো আজকে হচ্ছে ওর ডিউটির অফ আছে, তো সকাল সকাল উঠতেও লেট হয়ে গেছে, এখন প্রায় 9:30 বাজে, 9টা নাগাদ উঠেছি। তো আজকে ওয়েদারটা না খুব ভালো, সকাল থেকে দেখছি বেশ ভালো রোদও উঠে গেছে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে আপনাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। দেখো কি রোদ উঠে গেছে, আর আজকে আমার জবা ফুল গাছে একটা কি সুন্দর জবা ফুল ফুটেছে। মানে মিডিলে তো গাছগুলোকে সেভাবে কোনো যত্নই করা হয়নি, তাই জন্য সমস্ত গাছের পাতা পড়ে গেছিলো। এখন ধীরে ধীরে পাতাও হচ্ছে, আর একটা দুটো করে ফুলও হচ্ছে। এখানে দেখো আজকে একটা ফুটেছে, কালকে একটা জবা ফুল হবে। কিন্তু অনেক পোকাও লেগেছে, মানে এখন তো ওষুধ টষুধ কিছুই দেওয়া হয় না গাছে। আর এই গাছটাতে এখনও অবধি কুড়ি টুড়ি কিছুই আসেনি, শিউলি ফুল গাছে। এখন থেকে তো ফুল ফোটা স্টার্ট হয়ে যেত, কিন্তু মাঝখানে গাছটা খুব বাজে অবস্থায় পড়ে গেছিলো, তার জন্য এখনও অবধি আসেনি, ধীরে ধীরে ঠিক হচ্ছে। আর এই গাছটাও দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, সমস্ত আগের পাতাগুলো না হলুদ হয়ে ঝরে পড়ছে, এই ওপরেরগুলো সমস্ত নতুন পাতা। তো ঘরটার ঝাঁট দিয়ে চাটা বসিয়ে দিয়েছি, ও চা খাবে, আমি এখন চা খাই না। মানে অনেক দিন হয়ে গেছে চা খাওয়া, মানে চা পুরো বন্ধই করে দিয়েছি। এমনিতে আমার চায়ের তেমন কোনো নেশা নেই, আর প্রেগনেন্সিতে বলে যতটা কম চা খাওয়া যায় ততটাই ভালো। তার জন্য আমার মানে আমার কোনো তেমন তো মানে চায়ের নেশা নেই, তার জন্য আমি খাই না। ওই যখন হালকা একটু গলা টলা মনে হয় যে ব্যথা হচ্ছে, একটু চা খেলে ভালো লাগবে, ওই তখনই খাই। বন্ধ করে দাও একটু, খোলা না বন্ধ? তাহলে ওই যে আমি ওই আদা বার করেছিলাম তো বন্ধ হয়নি। আর এই যে মনে নেই, বড় প্লেট নিয়ে এসেছি, প্লেট তো না ট্রে। চা হয়ে গেছে, এখন আমি খাবো বিস্কুট আর ও খাবে চা আর বিস্কুট। দেখো তো ঠিক আছে চা? 10টা বেজে যাচ্ছে, 9:40। দেখো তো এখন প্রায় 10:30 মতো বাজে। চাটা খেয়ে ও গেল হচ্ছে ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনতে, কারণ আজকে বৃহস্পতিবার পুজো দেবো। ও গেল তার জন্য ফুল মিষ্টি এগুলো আনতে। আর আমি হচ্ছে মাঝখানে ব্রেকফাস্টটাকে বানিয়ে নিলাম। আজকে বানিয়েছি হচ্ছে চিড়ের পোলাও, আর এখন এই ড্রাই ফ্রুটসগুলো খাচ্ছে। আজকে উঠতে লেট হয়ে গেছে না, সমস্ত কাজই পুরো লেট করে হচ্ছে। 10:30 বেজে গেছে, এতক্ষণে আমার ডেইলি ব্রেকফাস্ট করা হয়ে যায়। তো এখন ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিই, আর দেখা যাক যে কখন আসে। গেছে তো প্রায় অনেকক্ষণই হলো। ও চলে এসছে, অনেক লেট হয়ে গেল, এখন প্রায় 11টা বাজে। যেহেতু আজকে দিওয়ালি না, তো ওর জন্য বাজারে নাকি প্রচণ্ড ভিড়। আর আমার তো এদিকে ব্রেকফাস্টও করা হয়ে গেছিলো, এখন খেয়ে নেব। তো এখনও খিদে পাইনি, আজকে এত লেট করে উঠেছি না, বাদাম টাদাম তারপরে খেলাম। তো এখন খেয়ে নিয়ে তারপর রান্নাটাকে বসাবো। আর এই যে সকালের ব্রেকফাস্ট, চিড়ের পোলাও। কেমন হয়েছে? বাজারে ভিড় ছিল খুব। তেল এনেছো? ঠিক আছে। এই ফাইনালি আজকে আমাদের টুনি লাইট লাগানো হচ্ছে। ছোট বড় করো না, হ্যাঁ। চেয়ার দেবো, চেয়ার নিয়ে করতে পারো। হয়ে যাবে একটাতে, না আর একটা লাগবে, কিন্তু দুটো অ্যাটাচ করবে কেমন করে?
চেয়ার দেব? আছে পিনগুলো? সবার বাড়িতে 3-4 দিন ধরে জ্বলছে, আমরা আজকে প্রথম লাগাচ্ছি। এটাকে এসে খুলে নাও। এখন বাজে হচ্ছে প্রায় 1টা, আর এই কিছুক্ষণ আগে আমার একটা পার্সেল আসলো, পরে এটা খুলবো। আর ও তো টুনি লাগাচ্ছিল, তো ওই টুনিটা ছোটো পড়ছিল বলে আর একটা গিয়ে নিয়ে এসছে। তো এখন ওখানে ওই স্ক্রুগুলো লাগাচ্ছে, তো টুনিটা লাগানো যায়। এদিকে আমি রান্নাটাকেও বসিয়ে দিয়েছি, এখনও টুনি লাগানোর কাজ চলছে। আর এদিকে মাছ ভাজা হচ্ছে। তো রান্নাবান্না হয়ে গেছে, আর এখন ডাবের জল খাচ্ছি। তারপরে ফলও খাওয়া হয়নি, ফলটাও খেতে হবে। তারপরে স্নান দান করবো। ওর আজকে বৃহস্পতিবার পুজো, দেখো ওইগুলো টুনিগুলো লাগানো হয়ে গেছে। রাত্রেবেলা জ্বালালে বোঝা যাবে যে কেমন লাগছে। কি হলো? তোমার মাস্ক পরে করা উচিত ছিল, জানো তো। আর এবার দেখি পার্সেলটার মধ্যে খোলাই হয়নি। এর মধ্যে 3টে জিনিস অর্ডার করেছিলাম, সব কটা মনে হয় আসেনি। তেলটা এসছে, এটা একটা কোকোনাট অয়েল। এটা একটা ভার্জিন কোকোনাট অয়েল, ম্যাক্স কেয়ার, ফার্স্ট টাইম ইউজ করব। দেখা যাক এটা লাগালে স্ট্রেচ মার্ক পড়ে নাকি। এখন বাজে হচ্ছে 3:30, তো স্নান দান করা হয়ে গেছে, পুজোও দিয়ে নিয়েছি। এখন লাঞ্চ করে নেব, আজকে অনেকটাই লেট হয়ে গেল। চলো এই এখন লাঞ্চ করে নেবো। আর আছে একদম সিম্পল ভাত, ডাল, আর আছে হচ্ছে মাছের কারি। তো এবার লাঞ্চ করে হচ্ছে 5:30, তো আজকে আর ঘুম আর হলো না। আর এদিকেও দরজাতে স্টিকার লাগাচ্ছে। এবারে রেগুলার কেনা হলো না, আর পরের বছর কিনবো। কিচ্ছু বাজে লাগবে না, উঠে যাবে আরামসে। এটা ওপরে লাগিয়ে দেবে, স্বস্তিকের ওপরে লাগাবে না, স্বস্তিকের নিচে লাগাবে। সোজা করে লাগিও, সোজা করে লাগিও। দেখাই আমাদের টুনিগুলো দেখতে কেমন লাগছে, বেশ ভাল লাগছে। আজকে একটু দিওয়ালি দিওয়ালি ফিল হচ্ছে। এই দেখো আমাদের টুনিগুলো একবারে ওই মাথা থেকে স্টার্ট হয়েছে, এই মাথা অব্দি পুরো। দূর থেকে হলে দেখতে আরো ভাল লাগতো। আর এই লাইটটা আজকেও পরিষ্কার করে দিয়েছে, বেশ সুন্দর। এই দেখে পুরো আলো হয়ে গেছে। এই পাশে এখনো এই দুটো বাড়িতে জ্বালায়নি, কিন্তু কি ভাল লাগছে না।
পুরো চারিদিকে আলো আর আলো। এখন কত আসাই যাবে না বেলকনিতে, লোকে এত বাজি ফাটাবে, ভাবছি ঘরের মধ্যে থাকবো কেমন করে, এত বাজির আওয়াজ হয়। তো এখন প্রায় 6টা মতো বাজে, তো একটু রেডি টেডি হলাম, আর রেডি না হলে না ঠিক ভালো লাগে না। তো এখন হচ্ছে প্রদীপগুলোকে ধরাবো। আর বাইরেটা দেখতে আজকে কি ভালো লাগছে, সব বাড়িতে লাইটিং জ্বলে গেছে। কিছুক্ষণ পর আরও বেশি ভালো লাগবে যখন সবাই প্রদীপ জ্বালাবে। তো আজকে আমরা তাড়াতাড়ি জ্বালিয়ে দেবো। এখনই জ্বালিয়ে দেবে না কিছুক্ষণ পরে? হ্যাঁ ঠিক আছে। প্রদীপ নিয়ে এসছে, বাজি ফাটানো অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই থালাটার উপর রেখে দাও। হ্যাঁ এই সাইজটাই তো আনি প্রত্যেকবার। আর একটু বড় করে দিতে হবে। আর নেই একটাই? একটাই আরো অনেক আছে। হ্যাঁ তো তুমি ইসে করে দাও। দাঁড়াও। আর ছোট প্রদীপ আছে দেবো? কটা দিয়ে দাও। এই তো বড় আছে, এই যে এই যে এই যে এই কোণাতে। আর ছোট দেবো? আর আছে বড়? না বড় আমি। ঠিক আছে এগুলো আগে ধরিয়ে নি। এখন বসে গেছে। অত ছোট ছোট দিও না। তুমি দাঁড়াও, আমাকে করতে দাও। হ্যাঁ তুমি তো এখন এক্সপার্ট হয়ে গেছো ঘরের কাজ করার। দুটো করে দিতে হবে। হ্যাঁ জানি। হাতটা তো স্লিপ করছে। এখন ওই 6:30 মতো বাজে। তো প্রদীপ তো সমস্ত কিছু ওই ও সলতে টলতে প্রদীপের মধ্যে দিয়ে দিল। তো আর কিছুক্ষণ পর হচ্ছে প্রদীপটাকে ধরিয়ে দেবো, নিচে গেল। তো আমি এখনই ঘরে বসা আছে। আর দিওয়ালির দিন না একটুখানি রেডি না হলে না ঠিক ভালো লাগে না, কোথাও যাই আর না যাই, মানে একটু রেডি টেডি হয়ে একটু ছবি টবি তুলতে বেশ ভালোই লাগে। রেডি টেডি না হতাম না একদমই ভালো লাগবে না, আরও বেশি বোর বোর ফিল হতো। আর সব বাড়িতে এত সুন্দর লাইটিং লাগিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আগের বছর বেশ মজা হয়েছে। আগের বছর এই কালী পুজোর টাইমে বাড়িতে গেছিলাম, যেহেতু পুজো ছিল আমাদের। তারপরে আশেপাশে ঠাকুর টাকুর দেখা, খুব মজা হয়েছিল। তো এবার ঘরের মধ্যে কিন্তু এবারেরও দিওয়ালিটা মানে খুবই স্পেশাল আমাদের কাছে, কারণ আমাদের বেবির সাথে মানে কাটানো আমাদের ফার্স্ট দিওয়ালি। তো এই জন্য আরও বেশি ভালো লাগছে। এবার দেখা যাক যে কখন আসে, তারপরে আসলে প্রদীপগুলো ধরিয়ে দেবো। আর বাইরে এত বাজি ফাটবে তো তার জন্য মানে সববার বাড়িতে বাজি ফাটানোর আগেই প্রদীপ এগুলো সমস্ত কিছু ধরিয়ে দেবো, নয়তো না পরে বাইরে যাওয়া যাবে না। কারণ এমনি নর্মাল বাজিতে অসুবিধে হয় না, সবাই যে বোম টোম এগুলো ফাটায় না, ওগুলোর আওয়াজে না প্রচণ্ড অস্বস্তি হয়। ওই জন্য ওই সব ফাটানোর আগেই প্রদীপটাকে ধরিয়ে দিয়ে ঘরে চলে আসবো। এখন 7টা বাজে, এখন আমাদের প্রদীপ ধরানো হবে। আগে জানো ছোটোবেলায় ওয়েট করতাম সব বাড়িতে কখন প্রদীপ মোমবাতি এগুলো ধরাবে, তারপরে গিয়ে আমি বাড়িতে ধরাবো। বলে তো কেন? হ্যাঁ তাহলে আমাদের বাড়িটা মানে অনেকক্ষণ অবধি জ্বলবে, সবার বাড়িটা নিভে যাবে। হ্যাঁ ভাবো কেমন বোকা ছিলাম ছোটবেলার সব। তুমিও করেছো? মানে সবার বাড়িটা ধরানো হবে তারপরে গিয়ে আমি। হ্যাঁ এখন তো সবাই প্রদীপ দেয়, তখন সবার বাড়িতে মোমবাতি ধরাতো। ও বসে গেছে, পুরোটা ঢেলো না। হ্যাঁ
ওটাকে না ওখানে যে ঠাকুর ওখানে যে চাকুটা আছে না, হুম। চাকুটা দিয়ে কেটে নাও। ওইভাবে কাটবে না, ইসে দেখে হবে। নিচ্ছি কোন সাইডে কাটবো। এই সাইডে, হ্যাঁ এই side এ। হ্যাঁ। এই হয়ে এবার গেছে একটু তেল ঢেলে দিই। তেল ঢালা। এটা কি কম ফুটে হয়েছে? গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফুটো ফুটো ফুটো। তো কি করবে? ওটাকে ছোট দুটো দিয়ে দাও, বা ছোট একটা দিয়ে দাও। হুম। তেলটাকে না হাত দিয়ে নিয়ে নিতে হবে বাদ বাকিগুলোতে। আর ওই সলতেটা দিয়ে দাও। তাড়াতাড়ি করো, তো সবার বাড়ির প্রদীপ নিভে যাবে, তারপরে গিয়ে আমরা জ্বালাবো। আর নয়তো সব বাড়িতে না বাবু হুম। এই বাজি ফাটানো স্টার্ট হয়ে যাবে। মোমবাতি দিয়ে কিন্তু ধরাতে পারতে। একটা দিয়ে ধরলেই বাদ বাকি দিয়ে না না, তেল পড়ে যাবে ওটাতে। তুমি মোমবাতি দিয়ে ধরাও, তোমার ইজি হবে। কাঠি লাগবে অনেক এতে। তেল পড়ে যাবে কিন্তু। এর মধ্যে থালার মধ্যে মোমবাতি তখন ইয়ে পড়বে। তাতে কি আছে, এই থালা তো ইউজ হয় না, এই থালাটা। এতে না বলতো কোনটাতে ইজি হবে, একটা লম্বা টাইপের না লাইটার হয় হুম। এই ঠাকুরের জন্যই, এই প্রদীপ টদীপ ধরানোর জন্য। ওগুলো একটা এনে রাখলে তোমার সুবিধা হবে। এটা দিয়ে সুবিধা হচ্ছে না, মোমবাতি পড়ুক, তাতে কোনো অসুবিধা নেই। নাও, দু সাইডে দুটো দিও, ওখানে না ছোটগুলো দিয়ে দাও। ঠিক আছে, চলে আসা। বাহ বাহ। দেখে নিচু হয়ে যাও। আর একটু কোনাতে ওটা দিয়ে দাও। এখানে দিয়ে দিচ্ছি। আর এটাকে আরে এটা না, এই মিডিলে দিয়ে দাও। ওই ছোটটাকে এই যে এই দুটো দরজার মাঝখানে দিয়ে দাও। এখানে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা একটা ফটো তুলবো। কি দারুণ লাগছে। হুম। আমাদের প্রদীপ টদীপ ধরানো হয়ে গেছে। এখন একটা দুটো তারাবাজি ধরাবো, তারপরে গিয়ে একবারে ঘরে বসবো। কারণ এখনো অলরেডি না মানে কেউ সেভাবে আশেপাশের কেউ মানে বাজি ফাটানো স্টার্ট করেনি। এটাই আছে না, হুম। এটাই মানে ওটা। হ্যাঁ। হেভি কিন্তু সিস্টেমটা ধরছে না দেশলাই। না না, ভাল লাগছে না। আমার হাতি শুরু হবে এখন এই নতুন। দাও, এখন বাজে হচ্ছে 10টা। তো এতক্ষণ ঘরেই বসা ছিলাম। সন্ধেবেলা আমি দুধ খেলাম আর ও হচ্ছে চা খেলো। আর এতক্ষণ সবাই যা বাজি ফাটা ছিল যেন ঘরেই বসা ছিলাম। এখন আসলাম হচ্ছে ডিনার রেডি করতে, ওসব কাটাকাটি করে দিল। আর আজকে হচ্ছে দিওয়ালি স্পেশাল চাউমিন হচ্ছে। অলরেডি সমস্ত কিছু হয়ে গেছে, বসিয়েও দিয়েছি। এখানে ডিম ভেজে রেখেছি আর এখানে সমস্ত সবজি। কতটা কালারফুল লাগছে দেখতে। এর মধ্যে বাঁধাকপি, ফুলকপি, গাজর, আলু, পেঁয়াজ সমস্ত সবজি দিয়ে। আর এখানেই চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে। তো চাউমিন রেডি হয়ে গেছে, প্রায় এখন 10:30 মতো বাজে। তো এখন ডিনার করে নেব। আজকে ইয়াম্মি ডিনার। চাউমিনটা দেখতে ব্যাপক হয়েছে। হুম। খেয়ে দেখো কেমন হয়েছে, স্পাইসি হয়েছে নাকি। স্পাইসি তো হয়েছেই। হুম। পেঁয়াজ
ভালো আছে? দুর্দান্ত, খুব টেস্টি। ডিনার করা হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 11টা। আজকে চাউমিনটা না খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল, একটু স্পাইসি হয়েছিল। অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটু স্পাইসি করে চাউমিন খাবো। তো এখন তো বাইরের তো খাওয়া হয় না, মানে বাইরের একদমই বন্ধ খাবার, তো তার জন্য বাড়িতেই যেগুলো ইচ্ছে হয় করে খাই। তো চাউমিনটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর এখনই ঘরে বসা, জাস্ট খেয়ে দিয়ে ঘরে আসলাম। এখন মেডিসিন আছে, সেগুলোকে খেতে হবে। তারপরে কিছুক্ষণ বসি, তারপরে শোবো। যেহেতু আজকে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে, তো খেয়ে দিয়ে উঠেই তো শোয়া উচিত না, তো কিছুক্ষণ বসে থাকবো, তারপরে গিয়ে শোবো। আর বাইরে এখনও কন্টিনিউ বাজি ফেটেই যাচ্ছে, একটা মানে এখনও বন্ধ হয়নি, সেই সন্ধ্যে থেকে স্টার্ট হয়েছে। তো আমি তো সেই মোমবাতিগুলো ধরলাম, তারপর আর বাইরেই যাইনি, কন্টিনিউ ফেটেই যাচ্ছে এখনও, চারপাশে পটপট করে আওয়াজ হয়েই যাচ্ছে। এখন মেডিসিনগুলোকে খেয়ে নিতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.